সত্যি এখনকার যুগে তো মিউচুয়াল ফান্ডটা বেশ ভালো চলছে, তো কি করলে ভালো হয় আপনি বলুন? অ্যাজ এ মার্কেটে মিউচুয়াল ফান্ড তো পাবলিক ডিমান্ড, কিন্তু মিউচুয়াল ফান্ড কেন করতে হবে সেটা জানতে হবে। জিনিস বিক্রি হয়, পয়সা রাখার ব্যবস্থা ডিসিপ্লিন ভাবে ছোট পয়সাকে যদি রাখতে স্টার্ট করি, পয়সা নিজে কামিয়ে আমাকে দেবে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, মিউচুয়াল ফান্ড তো সবাই চায় এখন। আর আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, অবশ্যই আমি মিউচুয়াল ফান্ডে যখন টাকা লাগাবো তখন রিটার্নটাই চাই। দেখুন স্যার, ব্যাপারটা এখন মার্কেটে গুলিয়ে ফেলেছে যে ইন্স্যুরেন্স আর ইনভেস্টমেন্ট দুটো আলাদা জিনিস। যে দেশে ইনফ্লেশন 6%-কে বিট করার জন্য আপনাকে ইনভেস্টমেন্ট যেতে হবে, টাকা ইনভেস্ট করতে হবে লং টার্মের জন্য, তখন টাকা আপনাকে দেখতে পারবেন। খুব খারাপ হলে যদি 10 থেকে 15%ও হয়, তাহলে টাকা একটা ছবি দেখতে পারবেন, আপনার গোলটা অ্যাচিভ করতে পারবেন। অ্যাজ এ রিটায়ারমেন্ট প্ল্যানিংও যদি করেন, যে বয়সী হোক আপনার, তো যদি একটা রিকোয়ারমেন্ট হয় যে আমি এই বয়সে গিয়ে আর কাজ করবো না, ওইখান থেকে যে আমি পয়সা প্রত্যেক মাসে বা বছরে নিতে পারি আর ওই পয়সাটা আমি নমিনিকে ছেড়ে যাবো, সে প্ল্যানিংটা আপনি করতে পারেন। মিউচুয়াল ফান্ড প্রসেসটা হচ্ছে পয়সা ডিসিপ্লিন ভাবে রাখা, 50% মার্কেট দেবে, 50% আপনার ডিসিপ্লিন কস্ট দেবে। আপনি আমাকে কি সাজেশন করছেন? আপনাকে সাজেশন করবো আপনার বয়স ভিত্তিক, যদি 41 হয় তাহলে আপনার স্পেশালি আমরা আপনাকে রিস্ক ফান্ড দিতে যাবো না, আমরা মিড ক্যাপের দিকে বেশি যাব, ফ্লেক্সি দিকে বেশি যাব, যেটা কি যদি অ্যাটলিস্ট আপনার 50 দিকে পয়সাটা মোটামুটি ভালো জায়গায় যায়। তাহলে যদি সেটা আমরা অ্যাজ এ ফান্ড ম্যানেজার, সেটা আমার লক্ষ্য থাকবে যে ফান্ডের হেলথটা ঠিকঠাক চলছে কিনা। 5 বছর পর সেই ফান্ডটা যদি ঠিকঠাক না থাকে, তাকে সুইচ করিয়ে বা ট্রান্সফার করিয়ে অন্য জায়গায় আমি নিয়ে যাবো লার্জের দিকে। ওকে, তো এখন আমাকে আপনি কোন ফান্ড সিলেক্ট করতে বলছেন? আপনার পয়সা 1 থেকে 100 কোম্পানি হয়, তাকে লার্জ ক্যাপ বলি আমরা, যেটা একটু সময় হয়তো লেটে পয়সা দেবে কিন্তু তার পয়সাটা সেফ। সেকেন্ড হচ্ছে 101 থেকে 250 লিটার কোম্পানি হয়, সেটা মিড ক্যাপ, যেটা মাঝারি থেকে বড় হতে চাইছে তার জন্য। আর স্মল ক্যাপ টু 51 টু 1000 বিয়ন্ড, তার স্মল ক্যাপ যে ছোট কোম্পানিগুলো যারা মিডে আসতে চাইছে কিন্তু তারা হাই রিটার্ন দেয় কিন্তু ফলো করতে পারে। যেহেতু আপনার 41 এজ, যেহেতু আবার আমরা 50 দিকে যাব, তো এই জন্য আমরা রিস্ক নিতে চাইবো না, আপনাকে হয়তো আমরা লার্জ এন্ড মিডে দিতে পারি। ওকে, তো এখন আমি এক্সপেক্টেড রিটার্ন কত হতে পারে আমার? খুব খারাপ হলে যদি আমি দেখি হিসাব বলে আমার, যে যদি এসআইপির মধ্যে যাই, তাহলে এসআইপি যেতে গেলে 14 থেকে 15% আমি আসতে পারি। এটা কি করে বলি, যে আমাদের দেশের ইনফ্লেশন হচ্ছে 6%, 6.5% আমাদের সিএজিআর অ্যানুয়াল রিটার্ন যেটা দেয় 12.5, আর ডিভিডেন্ড ইল থেকে ফান্ড ম্যানেজার এদিক ওদিক করে ফান্ড ম্যানেজার 1.5% আপনাকে দিয়ে দেয়। সেই জন্য এক্সাক্ট আপনাকে 14% বললাম, যে খুব খারাপ হলেও 14% এসআইপিতে পাওয়া যায়। আর লুমসামে আপনাকে 10 থেকে 12 আসে। লোকে এখন গোল্ড লাগাচ্ছে কিন্তু দাম নিচে নেমে গেলে অ্যাজ ওয়েল পয়সা, যেরকম আমি বলি 2011-তে যে গোল্ডের দাম 32,000 সামথিং ছিল, সেটা 2018-তে এসে 33,000 সামথিং ছিল। মানে যে পয়সা আপনি ইনভেস্ট করলেন 2018-তে গিয়ে আপনার জিরো, এটা আপনাকে বুঝতে হবে। তো এর ছাড়া আমার গোল্ডে যদি ইনভেস্টমেন্ট করার থাকে, তা আমার তো আমাদের মধ্যে অন্য ফান্ড আছে, মাল্টি অ্যাসেট অ্যালোকেশন, যেখানে গোল্ড, সিলভার, কপার, রিয়েল এস্টেট সব ওর মধ্যে পয়সা ইনভেস্ট করা হয়, তুমি এখানে লাগাতে পারো। এখন তো আমাদের মোবাইলে সব অ্যাপসগুলো এসে গেছে, সবচেয়ে বেস্ট অ্যাপস হচ্ছে আমাদের স্টকস, এরকম কিছু সব গ্রো আছে। তো আমি একদম ওটা ইনস্টল করবো, আমি ওখান থেকে নেবো। আমি কেন সেলস আসামে সহযোগিতা নেবো? হ্যাঁ স্যার, একটা সব থেকে বড় এখানে একটা আপনার জানা দরকার, যে গ্রো, জিরোদা, এঞ্জেল, এগুলো যে বাইরে অ্যাপ্লিকেশনগুলো যে ব্যাঙ্গালোর অফিস খুলে বসেছে, আর সেলস আসার মধ্যে তফাৎটা সিম্পল ভাষা যদি বলি আমি, তো একটা রাস্তায় দুটো গাড়িতে, একটা মধ্যে ড্রাইভার আছে, একটা মধ্যে ড্রাইভার নেই। যে বাইরেগুলো করে তার ফান্ড ম্যানেজার কেউ, মানে আপনার ডিসাইড করা যে আপনি প্ল্যান চুজ করছেন, সব কিছু ডিসিশন আপনাকে নিতে হবে, ফল করলেও আপনার, ভালো হলেও আপনার, টোটাল ডিসিশনটা আপনার। এইখানে সেলস আসান এলে একটা আমাদের টিম আছে, যেখান থেকে আপনার ফান্ডের হেলথ আমরা চেক করি। ফান্ড ম্যানেজার দেখে যে এখান থেকে কোথায় থেকে কোনো এনএফও বা কোনো নতুন ফান্ড এলো, সেটা আপনাকে অফার করা হয়। আর গাইডেন্স করা, মেনলি গাইডেন্স করা। আপনি হয়তো লোহার বিজনেস করছেন, আপনি সেখানে আপনি এক্সপার্ট, কিন্তু আমি যে কাজটা করছি সেখানে আমি এক্সপার্ট। তো এখান থেকে অ্যাডভাইজারের সাজেশন নেওয়াটা আপনার ভালো হবে।